ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবা কোনো ব্যাপার না প্রিয় ভাই। আমার নিজস্ব কন্টেন্ট 4 মিলিয়ন প্লাস আমার একটা ভিডিওতে ভিউজ, এবং কি এই যে আমি ডুয়েট ভিডিও করেছি সেখান থেকেও 4 মিলিয়ন ভিউজ। আমি এই ভিউজটা কিভাবে পেয়েছি যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার বিশ্বাস আপনারাও সেই তরিকায় কাজ করে পারবেন। আমি আপনাদেরকে একাধিকবার অনেক ভিডিওর মাধ্যমে বলেছিলাম, আপনাদের ভিডিওর মান যদি ভালো হয়, আপনাদের ভিডিওর টপিক যদি ভালো হয়, অডিয়েন্স আপনার ভিডিওর জন্য বসে থাকবে প্রিয় ভাই। সেরকম আমার সাথে কিছু একটা হয়েছে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি বলি, আমার নিজস্ব যে ভয়েস দিয়ে এবং যে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটাতে টপিক ছিল আমার রমজান কোরবান ঈদের সময় আমি একটা টপিক দিয়েছিলাম যে আমি আমার বসকে বলেছিলাম, উনি আরব দেশের মানুষ, ওনাকে বলছিলাম যে জাস্ট তুই একটা খালি মেসেজ দিবি, আমাদেরকে কয়দিন বন্ধ দিয়েছস, এই বন্ধের গল্পটা, এই বন্ধের মেসেজটা একটু দিবি। আমরা তোকে জিজ্ঞাসা করব যে কতদিন বন্ধ দিয়েছস, তুই জাস্ট বলবি খামসাই মানে 5 দিনের জন্য। বললো ওকে ঠিক আছে। পরবর্তীতে এখানে আমার ক্রেডিটটা কি ছিল, এই জিনিসটা আমি আপনাকে একটু ফলো করে বোঝাইতে চাচ্ছি, একটু মাথায় ঢুকাইবেন যে এখানে আমার ক্রেডিটটা কি ছিল। পরবর্তীতে উনি আমার রাজি ছিল না, উনি বলছে না আমি ক্যামেরার সামনে অ্যাভেলেবেল চাই না। আমি বলছি জাস্ট একটা মেসেজ দিবি যে খামসাইম, ব্যাস, আর কোনো কথা তো বলার দরকার নেই। তা আমরা আমার সকল কর্মজীবী এবং আমার বন্ধুগণ, আমার সাথীগণকে আমি বলে দিয়েছি যে জাস্ট উনি জিজ্ঞাসা করবে, মানে উনাকে আমরা জিজ্ঞাসা করবো মোদির কাম ইয়ম ইজাজা, ওকে। পরবর্তীতে উনি বলবে খামসা ইয়ম ইজাজা, মানে কি আমরা জিজ্ঞাসা করতেছি যে কতদিন আমাদের বন্ধ ছুটি, উনি বলবে 5 দিন আমাদের ছুটি। এর পরের টপিকটা আমাদের একসাথে একই স্লোগান ভাবে থাকবে আলহামদুলিল্লাহ, তবে আলহামদুলিল্লাহ শব্দটা যেন উচ্চ সুরে হয়, জাস্ট এই মেসেজটা। তবে এখানে আমার মূল পয়েন্ট ছিল কি জানেন, আমার এখানে মূল পয়েন্ট ছিল আমার ভিডিওটা 5 সেকেন্ডের, আমার ভিডিওটা 5 সেকেন্ডের। তা আমি শুরুতে শুরু করছি এবং 5 সেকেন্ডের ভিতরে ভিডিওটা আমি রাখার চেষ্টা করছি। আমার এই ভিডিওটা ফেসবুক টিম গ্রহণ করেছে, মানে এইটাকে ফেসবুক প্রাধান্য দিয়েছে। এখানে আমার ক্রেডিট ছিল কি জানেন, এখানে ক্রেডিট ছিল আমার দুইটা। একটা আমার এই সৌদি, আমার এই প্রিয় ভাইটা বলতে চাই নাই, উনাকে আমি জোর করে রাজি করাইছি, উনি বলেছে। আরব দেশের বিভিন্ন কান্ট্রি এবং বিভিন্ন দেশের মানুষকে নিয়ে যদি আপনি এরকম কিছু টেকনিক খাটাইতে পারেন, আপনার একটা প্রায়োরিটি থাকবে। শুধু তাই না, আমার যেই কর্মজীবী আমার ভাইগুলি আছে তাদেরকে একজোট করে একসাথে আমি একটা উচ্চ সুরে ভয়েস দিয়েছি আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু আমার একটা ক্রেডিট ছিল, কারণ ফেসবুক টিম যদি আপনি একা কোথাও বসে ভিডিও বানান এভাবে স্ট্রংলি, তাহলে এটাকে রোবট মনে করবে। যদি আপনি একাধিক মানুষ নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন, তাহলে ফেসবুক টিম এটাকে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার দর্শকের কাছে পৌঁছিয়ে দিবে। ও ততই এরকম একটা ঘটনা আমার সাথে আমার এই ভিডিওর মাধ্যমে হয়েছে, তাই আমার এই ভিডিওটা 4 মিলিয়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার নিজস্ব কন্টেন্ট। আসুন ভাই, এই যে নিচে যে ভিডিওটা দেখতেছেন এটা মাত্র 4 দিনের ভিডিও। আমার এই ভিডিওটা ট্রেন্ডিং এ ছিল আলহামদুলিল্লাহ, এখনো ট্রেন্ডিং এ আছে। আমার এই ভিডিওটাতে 4 মিলিয়ন ভিউজ আসছে। তার মানে কি আমার একটা ভিডিওর মাধ্যমে আমার প্রায় 11 থেকে 12 হাজার ফলোয়ার আসছে। এটার গুণটা কি জানেন, এই যে আমার যে ভিডিওটা দেখছেন এটা আমার একটা ডুয়েট ভিডিও ছিল, ওখানে ইউনিক একটা দৃশ্য ছিল। ওই ভিডিওর মাধ্যমে দৃশ্যটা ছিল কাবা শরীফের। যাই হোক, ভিডিওটা যারা দেখেছেন যদি তারা বুঝতে পারবেন, আর যারা দেখেন নাই দেখে আসবেন, আমি এই কথাটা এখানে বলতে চাচ্ছি না। তো এই জিনিসটা নিয়ে আমি জাস্ট এই মেসেজটা দিয়েছি, প্রিয় ভাই তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই, কি কাজটা করলা রে ভাই। এই কথাটা আমার ফেসবুকের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমার এই ভিডিওটার ক্যাপশন এবং হ্যাশট্যাগটা ছিল আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি এই জন্য আপনাদেরকে একাধিকবার বলেছিলাম আপনাদের ভিডিওগুলি যেন অন্তপক্ষে 5-7 সেকেন্ডের ভিতরে থাকে এবং ক্যাপশনটার উপরে যেন নজর থাকে, হ্যাশট্যাগটা যেন ভিডিও রিলেটিভ অনুসারে হয়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনো ভিডিওটা দেখেন না, আমার এই ভিডিওটা ভালো কিছু দেখুন, ইজ ব্যাক আমার পুরান পেজ যেটাতে আমার 48,000 ফলোয়ার হয়ে গেছে, সেটাতে দেখে আসবেন ভিডিওটার ক্রেডিটটা কি ছিল। অবশ্যই যদি আপনি আমার এই কথাগুলি মেনে কাজ করতে পারেন, আমার বিশ্বাস আপনিও এখান থেকে একদিন সফলতা অর্জন করতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ আপনি এখান থেকে নিতে পারবেন। প্রিয় ভাই, এই কথাগুলি আমার পার্সোনালি আমি আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনারা যেন এখান থেকে কিছু একটা করতে পারেন। প্লিজ ভাই, যদি সম্ভব হয় আমার এই কথাগুলি মেনে একটু কাজ করার চেষ্টা করবেন। এখানে আমার মূল পয়েন্ট হলো আপনাদের ভিডিওগুলি ছোট করা, এবং কি কোথাও আপনার ভিডিওগুলি বানাইতে গেলে আপনার কাছ থেকে লজ্জা শরম যেন
না থাকে এই জিনিসগুলো একটু ফলো করা। অবশ্যই জনগণ নিয়ে আপনি ভিডিও বানাবেন, আপনার ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এবং কি আপনার ভিডিওতে যেন ইউনিক কিছু থাকে। এই 4টা টপিকের ভিতরে অবশ্যই যে কোনো একটা টপিক বলে যাবেন যে দিদার ভাই আপনার সর্বশেষ কথা ছিল এই 4টা টপিক, যদি বলতে পারেন আমি নিজে থেকে আপনাদেরকে ফলো দিয়ে আসবো, কথা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে দিবেন। স্যালুট ভাই।